মনে রেখো বান্দা, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা। আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে, ইবাদত থেকে গাফেল করে দিল। হাত্তা জুরতুমুল মাকাবির, মনে রেখো এরই মধ্যে একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থান। মনোযোগ দিলেও মরে যাইবা, অমনোযোগ হইলেও মরে যাইবা, সেজদা দিলেও মরে যাইবা, নাফরমানি করলেও মরে যাইবা। ইব্রাহিম নবীরও মৃত্যু হয়েছে, নমরুদেরও মৃত্যু হয়েছে, মুসা নবীও ইন্তেকাল করছে, ফেরাউনও কি করছে। তার মানে অনুগত থাকে নাই, অবাধ্য থাকে নাই, চলেই যাবা। তবে কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অচিরেই কবরে আমি আল্লাহ তোমারে জানায় দেব, বুঝায় দেব আমার এক এক নাফরমানির শাস্তি আমি দেখায় দেব। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীর কবর দেখে, খালি কবর, একদিন এক সাহাবীর জানাজা পড়তে গিয়ে জানাজার আগে নবীজি তার খালি কবরটা অনেকক্ষণ তাকাইয়া খুব কাঁদছে, খালি কবরের দিকে তাকাই। তো সাহাবীরা বলেন আমরাও নবীজির সাথে খুব কাঁদলাম। এরপরে কান্দা শেষে নবীজি চোখ মুছে বললেন লিমিসলি হাযা ফাআইদু, আমার সাহাবীরা এমন কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও। আইদু, রেডি হও সাহাবারা, এই নিশ্চিত এই কবর তোর কাছে তোমারে পৌঁছানোই। জলজ্যান্ত মানুষ, হাসি খুশি মানুষটা পলকের মধ্যে নিস্তব্ধ হয়ে যায়। কি আশ্চর্য! আমার মামি কিছুদিন আগে মারা গেছে। আমি মামির বড় মামি আমার জানাজা পড়তে গেছে, তখন আমার মনে পড়ছে, হায় মামি, আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি খুব সিমের বিচি খাইতে পছন্দ করতাম, সিমের দানা। আমার মামি তরকারি রাঁধলে, সিমের তরকারি রাঁধলে সিম এগুলো আলাদা নিয়ে বাটিতে আবার একটা একটা করে দানা খুললা, দানাগুলো খুললা একসাথে মুঠ করে কত সময় মামি আমার সিমের দানা। তো সেই মানুষটা যাকে আমি চোখে দেখলাম এতদিন, এতবার, সেই তিনি কবরে চলে গেছে। কি ব্যস্ততম জিন্দেগি ছিল, বড় সংসার ছিল, সব ছেড়ে চলে গেছে। এমনই তো। তাহলে মৃত্যু আমাদের জন্য নিশ্চিত যে আমাদেরকে থামায়